দাউদ আলাইহিস সালাম রে আমার আল্লাহ দেখেন, আদম বলেন, আদম ও সফিউল্লাহ বলেন, আল্লাহ গো আমার সন্তান মাত্র 60 বছর বাঁচবে, আমি মানি না। আল্লাহ নেও ধরো, আমি 40 বছর দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে 900, এখন 1000 বছর বাঁচবেন। এখন 40 দেয়া দিলে কত থাকে? 960 বছর। ওই সময় আজরাইল আল্লাহ পাঠাইছেন। আজরাইল আইসা কয়, ও পয়গাম্বর, ও পয়গাম্বর, আরে আদম পয়গাম্বর, আদম মুসলিম, আপনার ডেট শেষ, সময় শেষ, আপনার টাইম ইজ আপ। বলে কি বলো? আমি তো জানি 1000 বছর বাঁচবো, এখন তো হইছে মাত্র 960 বছর। আল্লাহু আকবার। তখন আজরাইল বলে, আল্লাহ গো, আদম বলে আমি মানি না। আজরাইল আল্লাহরে বলে, আল্লাহ গো, আপনার বন্ধু তো মানে না, আপনার পয়গাম্বর, আপনার নবী তো মানে না। তখন আমার আল্লাহ বলেন, যাও তারে আরো এমনি দিয়া দাও আরো 40 বছর। সুবহানাল্লাহ। আর আবার ওই দিকে যে দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, এজন্য দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে 60 এর সাথে 40 যোগ দিলে কত হয়? 100 বছর দুনিয়ার জমিনে 100 বছর জীবিত ছিলেন। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের উম্মত এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত, ওনার যে তেলাওয়াত জাবর নাজিল হয়েছিল, উনি যখন তেলাওয়াত করতেন এত মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, এত মধুর কণ্ঠ। ওনার তেলাওয়াতের সময় নদীর মাছগুলো, সাগরের মাছগুলো, সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো। আমি গতকালকেও বলেছিলাম, এখন আজকে বলতেছি, বানর কোথায় থেকে সৃষ্টি বোঝানোর জন্য। আগের নবীর উম্মতরে আমার আল্লাহ এরকম শাস্তি দিতেন বোঝানোর জন্য, কিন্তু আমরা কত পাপ করি, আমার আল্লাহ শাস্তি দেয় না, আমাদেরকে আযাব দেয় না, একমাত্র রাহমাতুল লিল আলামিনের ওসিলায়। কথা বলো ঠিক না? দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে, নদীর মাছ পাড়ের মধ্যে চলে আসে, উপরে চলে আসে। দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে আমার আল্লাহ বলেন, আরে উম্মত, তোমরা বেশি করে, উনি শনিবার তেলাওয়াত করতেন বেশি, তখন বললেন শনিবারে মাছ ধরা নিষেধ। আমার আল্লাহ হুকুম করছেন, অর্ডার করছেন, কিন্তু উম্মত চালাক আছে না নাই? দুষ্ট আছে না নাই? শয়তানের দোকায় পইরা আমার আল্লাহ বলে, আরে উম্মত, নামাজ পড়, সাদাকা কর, হিংসা করিস না, খারাপ কাজ করিস না, জেনা করিস না, ব্যভিচার করিস না, হারাম রাস্তায় যাইস না। তারপর সব জানে, সব কিছু জানাও আবার যায়, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ মাফ দেয় নবীর কারণে। দেখ, ও নবীর উম্মতের দল, ও মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আজকের দিনে মাহফিল হইতেছে, দিনে মাহফিল পালাইয়া যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, রে বাবা, একবার কি মরণের কথা স্মরণ হয় না? থামো, একটু থামো, আড্ডা বন্ধ করো, মজার আলোচনা, দোকানে টেলিভিশন দেখা সবকিছু বন্ধ করো, মোবাইলে ফেসবুক চালানো, ইউটিউব চালানো, টিকটক চালানো, এগুলো বন্ধ করে আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে মাহফিলে চলে আসে। হাসরের ময়দানে যদি দিনী মাহফিলে যদি শরীক না হতে পারো, উপস্থিত যদি না হও, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাইবা। শয়তানের ধোঁকায় পড়ে যদি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি মাহফিলে না আসতে পারো, হাসরের ময়দানে কাঠগড়ায় যখন দাঁড়াইবা, তখন বলবা, আল্লাহ গো, আমি জানি না আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ আমি এই কাজ করেছি, মাহফিলে যাই নাই, ইবাদত করি নাই, আমল করি নাই, নেক আমলগুলো করি নাই, নেক আমলে শরীক হই নাই। আমার আল্লাহ বলবেন, আরে শয়তান, শয়তান রে, তারা কি সত্যি বলতেছে? শয়তান বলবে, আল্লাহ গো, তারা সত্যি বলতেছে। আল্লাহ, তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি রিজিক দাও, মাঠের মধ্যে কত সুন্দর ধান ফসল দাও, শাক সবজি তরুণতা কত সুন্দর দাও, গাছপালা থেকে তরুণতা, অক্সিজেন দাও, কত জিনিস দিয়া বাঁচায় রাখছো। গাভীর মধ্যে দুধ দেও, দুধ খাওয়ায়া বাঁচায় রাখছো। হাঁস মুরগির মধ্যে ডিম দেও, ডিম খাওয়ায়া বাঁচায় রাখছো। আল্লাহ এত কিছু খাওয়ায়া বান্দার যে সময় প্রয়োজন, যা প্রয়োজন তুমি দাও, যে সময় সন্তানের প্রয়োজন সন্তান দাও, যে সময় ছেলের প্রয়োজন ছেলে দাও, যে সময় মেয়ের কন্যা সন্তানের প্রয়োজন কন্যা সন্তান দাও। এত কিছু দেওয়ার পরও তোমার কথা শুনি নাই। আমি তো বান্দাদেরকে খাওয়াই নাই, বান্দাদেরকে রিজিক দেই নাই, আমি বান্দারে কিচ্ছু দেই নাই, তারপরও বান্দারা আমি শয়তানের কথাই চলেছে।
তখন আমার আল্লাহ বলবেন, এরে ফেরেশতা, ও ফেরেশতা, তাদেরকে ধরে পিটাইয়া পিটাইয়া জাহান্নামে পাঠা। এদিন যদি জাহান্নামের আসামি হয়ে যায় রে বাবা, এজন্য অনেক কাজ করতে হবে, এখন নিজেকে শুধরায় নিতে হবে। গতকাল পাশে মাহফিল ছিল, ওইখানে আমি মরণের বয়ান করছিলাম। আজকে মরণের বয়ান, বাবারে মরণের বয়ান প্রত্যেক দিনে করা উচিত, কারণ আমরা মরণের কথা ভুলে গিয়েছি। মরণের কথা স্মরণ হয় না রে যুবক, করে পশ্চিম পাড়ার যুবকের নবীর উম্মতের দল, মরণের কথা স্মরণ হয় না। আজকে বন্ধ, চোখটা বন্ধ হয়ে গেলে, প্রাণ পাখি চলে গেলে সব চলে যাবে। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের তাকাতুরি, কিসের হিংসা, কিসের পরনিন্দা, কিসের গীবত, কিসের হারাম, কিসের সুদ, কিসের ঘুষ, কিসের অন্যায় কাজ, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, বেপরদা, কিসের বেনামাজি, বন্ধু সব শেষ হয়ে যাবে। আল্লাহর কাঠগড়ায় যদি দাঁড়ায় যাও, বিচারের কাঠগড়ায় আমার আল্লাহ যদি মাফ না করে, আমাদের কি উপায় হবে? অগয়লাহি কি সুন্দর দেহ বানায়া এই ববে দিলা পাঠায়া, তাই তো আমরা করতেছি ভরাই। ওগো মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। জানি না কোন দিন মারা যাই। অগয়লাহি তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই। অগয়লাহি তোমার মতো দরদি কেউ নাই, কথা বলো ঠিক না? অগয়লাহি মাতা পিতার মন ফলে মাটি গর্বে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে চাই। আমার মা বাবা টের পাইল না তোমারই আজব ঘটনা, আলিমুল গায়বে আল্লাহ সেই। অগয়লাহি তোমার মতো দরদি কেউ নাই, কথা বলুন না ঠিক না? এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোযোগ, আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ বলেন, এর বান্দারা, নিশ্চয় আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দা যারা, নেককার বান্দা যারা, নেককার বান্দা যারা, ওলি আল্লাহ যারা, ওলি আল্লাহ যারা, তাদের সঙ্গে আমার রহমত, ওলি আল্লাহর দরবারে আমার রহমত। খাজা মাইনুদ্দিন চিশতি চান্দেরি আজমিরির দরবারে আমার রহমত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে আল্লাহর রহমত। যত বড় বড় দরবার শরীফ আল্লাহর ওলিদের মাজার মুবারক আছে, শাহজালাল মুজার ইয়ামিনী, এই বাংলার জমিনে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিদের ইসলাম প্রচার করেছি। বাংলার জমিনে কোনো নবীরা আসে নাই, আল্লাহর ওলিরা এসেছেন, আয়েশা আয়েশা দিনের দাওয়াত দিয়েছেন। খাজা মাইনুদ্দিন 90 কোটি বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। শাহজালাল মুজাররদিয়াবিনী, শাহ মখদুম, শাহ রূপক শাহ, যত আল্লাহর ওলি কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি করমপুরের জমিনে শুইয়া আছেন। ও বন্ধু, চট্টগ্রামের জমিনে শাহ আমানত, আল্লাহর ওলি 12 আউলিয়া শুইয়া আছেন। আল্লাহর ওলিদের মাধ্যমে এই জমিনে ইসলাম আসছে। এজন্য আমার আল্লাহ বলেন, তাদের দরবারে যাও, তাদের দরবারে আল্লাহর রহমত। এই আয়াতের ব্যাখ্যায় শুধু তাদের দরবারে না, যারা জীবিত আছে, হায়াতে জিন্দেগিতে জীবিত আছে, এখনো আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলি যদি না থাকে যুবক, এর কাইতলা পশ্চিম পাড়ার যুবক, নবীনগরের যুবক, আল্লাহর ওলি যদি না থাকে, এই জমিন আমার আল্লাহ ঠিকায় রাখবে না। আমার আল্লাহ বলেন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে উম্মত, যতক্ষণ না পর্যন্ত এই জমিনে একজন ইমানদার ওলি আল্লাহ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জমিন আমি কিয়ামত ঘটাবো না।
এজন্য আল্লাহর ওলির দরবারে যাও, ওলি আল্লাহর সঙ্গী বানাও। নেককার মানুষ যারা সত্য কথা বলে, যারা হক পথে চলে, নবীর পথে চলে, আশিক রাসূল ওলি আল্লাহ যারা নেককার বান্দা, আপনারা বুঝে নিতে হবে বেশিরভাগ আশিক রাসূল ইমাম সাহেব, ইমাম মুয়াজ্জিন সাহেব, আশিক রাসূল নবী প্রেমিক বিচারক, যারা নবী প্রেমিক সব বিচার করেন, সব ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। হাসরের ময়দানে যারা বিচারক সর্দার, যারা সর্দারগিরি করে, আপনাদের আসন অনেক উপরে যুবক ও মুরব্বী বাবা, ও সর্দার বন্ধু, আপনার আসন অনেক উপরে, আপনার সম্মান ইজ্জত অনেক উপরে। হাসরের ময়দানে আমার নূরের নবী বলেন, ও উম্মত, 7 শ্রেণীর মানুষকে আমি আরশের নিচে জায়গা দিব। ওই জমিনটা তামার জমিন হবে, মাথার হাত বিঘাত উপরে সূর্য থাকবে, সূর্য এখন 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সময় সূর্যের এখন একটা মুখ দুনিয়ার জমিনের দিকে ফিরানো। সূর্যের পাওয়ারে ভাদ্র মাসে কুকুর পানিতে পড়ে এত রৌদ্র, এত কষ্ট, কয়েকদিন আগে না গরম গেল, কত কষ্ট, তাকা যায় না, কষ্ট হয়, অনেক কষ্ট। ও বন্ধুরে আমার, এর নবীর উম্মতের দল, হাসরের ময়দানটা ওই দিন তামার জমিন হবে। নিজের গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে, আরশের ছায়া ছাড়া কোনো স্থান পাবে না, কোনো জায়গা নাই। ওই ময়দানে আমার নূরের নবী বলেন, যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচারক, সঠিক বিচার করছো, সুন্দর বিচার করছো, স্বামী স্ত্রী মিলাইয়া দিছো, 2 পরিবার মিলাইয়া দিছো, 2 ভাইকে মিলাইয়া দিয়েছো, আমার আল্লাহ বলেন ওই ময়দানে আরশের নিচে আমি তাদেরকে, ন্যায় বিচারকদেরকে স্থান দিব, জায়গা দিব। আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও কাইতলার যুবক, কষ্ট নিও না। হক কথা বললে অনেক কষ্ট হয় বাবারে বাবা, কদমে হাত দিয়ে বলবো, আমি আপনার বন্ধু, আমি আপনার শত্রু না। আমি চাই আপনি ভালো পথে চলেন, জান্নাতে হন, জান্নাতে আমরা বন্ধু হই। আমি চাই না আপনি জাহান্নামী হন। এজন্য আমি বলি, আপনার আমল করা, আপনার ব্যাপার বলার দায়িত্ব আমার। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বড় বড় উলামায়ে কেরাম তাশরিফ আনবেন, বলবেন, আপনি এটা শুনবেন, মানা না মানা আপনার দায়িত্ব, কিন্তু বলা আলেম উলামাদের দায়িত্ব। কথা বলুন ঠিক না? আমার নূরের নবী বলেন, তোমরা ওলি আল্লাহদেরকে বন্ধু বানাও। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, রে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, এ বিশ্বাসীর দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদেরকে সঙ্গী বানাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদেরকে সঙ্গী বানাও। আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো বান্দারে, ওয়াসিলা তালাশ করো। আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, সাবধান, আলা সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, অলির বহু বচন, আউলিয়া যারা আল্লাহর বন্ধু, অলি আল্লাহ হয়ে গেছে, সাবধান, তাদের সম্পর্কে উল্টা পাল্টা খুদারেও না, করিও না। তার সাবধান, তাদের টেনশন নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। তাদের গ্যারান্টি দিয়েছেন, বাজার থেকে ফ্রিজ কিনলে গ্যারান্টি দেয়, কুকার কিনলে গ্যারান্টি দেয়, রাইস কুকার কিনলে গ্যারান্টি দেয়, ফ্যান কিনলে গ্যারান্টি দেয়। আমার আল্লাহ তেমন করে গ্যারান্টি দিয়েছেন, ওই গ্যারান্টি দেয় 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 2 বছরের জন্য। কিন্তু আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি দিয়েছেন কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত পর্যন্ত নয়, দুনিয়া আখিরাতে তাদের কোনো টেনশন নাই। ও বন্ধু, এজন্য আল্লাহর ওলিদের সঙ্গী বানাও। সূরা কাহাফ, কুরআনুল কারীমে আসহাবে কাহাফের ঘটনা আসছে। আমার আল্লাহ বলেন, আসহাবে কাহাফের ঘটনা, 7 জন আল্লাহর ওলি ছিলেন, তাদের সাথে একটা কুকুর ছিল, কিতমির। ওই কুকুর, একটা কুকুর, আপনারা বলুন তো, কুকুর পাক না নাপাক? কুকুর নাপাক, কুকুর পাক না নাপাক? নাপাক। কিন্তু কুকুর নাপাক হইয়া আসহাবে কাহাফ আল্লাহর ওলিদের সঙ্গী থাকার কারণে
হওয়ার কারণে আমার আল্লাহ আল্লাহর সঙ্গে হওয়ার কারণে ওই কুকুর এত পছন্দ করছে, তারে ভাগ বানাইয়া কুকুরের জন্য, পশু পাখির জন্য, বৃক্ষলতা তরুলতার জন্য কোনো জান্নাত জাহান্নাম নাই। পশু পাখির বিচার হবে হাসরের ময়দানে। এক গরু আরেক গরুরে আঘাত করছে, এক ছাগল আরেক ছাগলের আঘাত করছে, বিচার করা হবে। বিচার করার পর আমার আল্লাহ হুকুম করবে, হুকুম করার সাথে সাথে তারা আবার মিশে যাবে, জমিনের সাথে মিশে যাবে। আমার আল্লাহ সবরে মিশাই দেবে, কিন্তু ওই কুকুর মিশবে না। ওই কুকুরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সঙ্গে হওয়ার কারণে আমার আল্লাহ এত পছন্দ করছে রে যুবক, ওই কাইতুলার যুবক, মুরব্বী বাবা, আমার আল্লাহ ওই কুকুরে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দিয়েছে। আমরা তো মানুষ, আমরা পাক না না পাক? আমরা পাক, আমরা তো ইমানদার মুমিন বিশ্বাসী, কথা বলো ঠিক কিনা? আমরা ইমানদার মুমিন বিশ্বাসী, নবী প্রেমিক, আমরা পাক, কিন্তু গুনাহগার হতে পারি। আমার নূরের নবী বলেন, ওই যদি কুকুর যদি না পাক হইয়া আল্লাহর ওদের সঙ্গী থাকার কারণে আমার আল্লাহ মাফ করে দেয়, তারা জান্নাতি বানায়া দেয়। আমরা গুনাহগার হতে পারি রে যুবক, আমার আল্লাহ আমাদেরকে যদি আল্লাহর ওদের সঙ্গী হতে পারি, আমার আল্লাহ মাফ করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতি বানাইতে পারে কি পারে না? কুকুর জান্নাতে যাবে, আরেকটা উট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। উট, একটা উট, কাসওয়া নামক উট, কুকুর যে জান্নাতে যাবে ওই কুকুরের নাম কিতমির। কাসওয়া নামক উট একটি জান্নাতে যাবে। এটা নবীর বড় প্রেমিক, নবীর বড় পাগল। ওই উটটা আমার নবী যখন পর্দা করছেন, নবী পর্দা করার পর উটটা আমার নবীর জন্য শুধু কাঁদে, নবীর জন্য কাঁদে। নবীর জন্য আমরা কয়দিন কাঁদি যুবক? যাই নবী, এমন নবীর উম্মত আমরা হইলাম, এমন নবীর উম্মত আমরা হয়েছি, এমন নবী আল্লাহ আমরা দিয়েছে, যেই নবী উম্মতের জন্য কাঁদে। 63 বছর নিজের জন্য কাঁদে না, যেই নবী উম্মতের জন্য 63 বছর কেঁদেছেন, এখনো রোজা মোবারকে শুয়া শুয়া কাঁদেন। শুধু তাই নয়, ওই নবী হাসরের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করবে, ওই দিনও আমার নূরের নবী উম্মতি 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 বলে কাঁদবে। এমন নবীর উম্মত হইলাম আমরা। কয়দিন কাঁদছি নবীর জন্য বন্ধুরে, তাহাজ্জুদের বিছানায় বসে নবীর জন্য একটু কাঁদো না? কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো, এ গরিবের কে বা করার আছে, মাওলা গো, এ গরিবের কে বা করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে মুছে। নবী গো, এই গরিবের কে বা করার আছে, বলো এই গরিবের কে বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে। নবী গো, এ গরিবের কে বা করার আছে। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করে দেখে, মদিনা দেখলে জান্নাতের স্বাদ পাওয়া যায়, কথা বলো ঠিক কিনা? টাকা পয়সা নাই আমার, যখন তাহাজ্জুদের সময় যদি বিছানায় বসে বসে সাজদা দিয়া তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদতে পারো, নবীর জন্য কাঁদতে পারো, নবী গো তুমি 63 বছর কাঁদছো, আমিও তোমার জন্য কাঁদি। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ও
ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা জোরে কন্যা মারহাবা ওই উটটা আমার নবী পর্দা করার পর উট কাঁদে উটের চক্ষু দিয়া শুধু পানি পড়ে উট কাঁদতে কাঁদতে চোখ দিয়া নালা হয়ে গেছে চক্ষু দিয়া নালা হয়ে গেছে ওই কাঁদতে কাঁদতে কুকু ওই উটটা আত্মহত্যা করেছে পশু পাখির তো কোনো শরীয়ত তরিকত মারিফত কিচ্ছু নাই আত্মহত্যা করেছে আমার আল্লাহ ওই উটের কাজ এত পছন্দ করছে নবী প্রেমে এত ভালো লাগছে রে যুবক আমার আল্লাহ এত পছন্দ করছে ওই উটরে বলছে রে উঠ যা যা ওরে আমি জান্নাতি বানায়া দিলাম আল্লাহু আকবার ও বন্ধু খেজুর গাছ তাদের জান্নাত জাহান্নাম নাই জড় পদার্থ খেজুর গাছ উস্তুনে হান্নানা যার নাম নবী প্রেমে বড় কাঁদতো আমার নবী যখন এক সাহাবী মিম্বর নতুন মিম্বর বানায় আনছি মসজিদের মধ্যে নতুন মিম্বর আসে অনেক মানুষ উপহার দেয় বলে হুজুর দোয়া করিয়েন আমি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য মিম্বর দিলাম ঘড়ি দিলাম অমুক জিনিস দিলাম ফ্যান দিলাম পাকা দিলাম মাইক দিলাম লাইট দিলাম টাইলস দিলাম এরকম দেয় কি দেয় না সাহাবী এক সাহাবী মিম্বর বানায় আনছে আমার নবীর জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার জন্য নতুন মিম্বর নিয়ে আসছি আর পুরান মিম্বরে বয়ান করতে হবে না খুতবা দিতে হবে না আমার নবীর জন্য মিম্বর বানায় আনছে আমার নবী ওই সময় ওই খেজুর গাছটারে বাহির করে দিয়েছেন সাহাবীরা বাহির ফেলে দিয়েছেন হঠাৎ করে নামাজ পড়ে আমার নূরের নবী মসজিদে নববীতে আরাম করেন বসেন মাসলা মাসাইল নিয়ে বসেন আলোচনা করেন তকরির মুবারক করেন আমার নবী হঠাৎ করে সাহাবীরা হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পায় মানুষের মতো কাঁদে খেরে কাঁদে তালাশ করতে দেখে ওই খেজুর গাছ উস্তুনে হান্নানা নবীর প্রেমে কাঁদে আমার নবীর জন্য কাঁদে এত পাগল ওই সময় আপনারাও শুনলে অবাক হবেন আশ্চর্য হাদিস মুবারকের মধ্যে আসছে আমার নূরের নবী ইশারা করলেন মুখ দিয়ে জবান মুবারক দিয়ে বলেনও নাই ইশারা করলেন ইশারা করার সাথে সাথে ওই খেজুর গাছ জড় পদার্থ আমার নবীর কাছে আইসা হাজির হইয়া বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবী এরকম করার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছেন কি জোরে কন্যা কে দাউদ নবীর এত ক্ষমতা গত মাহফিলে গতদিন মাহফিলে বলছিলাম দাউদ নবীর এত ক্ষমতা সামনে আসতেছি বলবো মুসা কালিমুল্লাহর এত ক্ষমতা দাউদ নবীর লোহার মধ্যে ধরলে এগুলা নরম হয়ে যায় লোহা দিয়ে অস্ত্র বানায় মুসা কালিমুল্লাহর আল্লাহ জাদুর লাঠি দিছে লাঠি এটা সাপ হয়ে যায় যেই কাজ দরকার ওই কাজের হয়ে যায় আল্লাহু আকবার দাউদ আলাইহিস সালামের মুজিজা ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মানুষকে জিন্দা করে দিতেন এক এক জনের এক এক মুজিজা ছিল কিন্তু আমার নবীর অসংখ্য 3000-এর অধিক মুজিজা ছিল কারো একটা মুজিজা দুইটা মুজিজা তিনটা মুজিজা 100টা মুজিজা সর্বোচ্চ 200টা মুজিজা কিন্তু আমার নূরের নবীর ক্ষমতা মুজিজা প্রায় 3000-এর অধিক আমার নবীর মুজিজা ছিল জিবরাইল আমিন কোন নবীর কাছে আসে 5 বার কোন নবীর কাছে আসে 10 বার কারো কাছে আসে 1 বার কারো কাছে আসবে 100 বার আসছে কারো কাছে এরকম বার আসছে অসংখ্য বার কিন্তু আমার নূরের নবীর কাছে কিতাবের মধ্যে লেখে কেউ বলেন 24000 বার কেউ বলে 26000 বার আমার নূরের নবীর কাছে জিবরাইল আমিন আসছে কোরআনুল কারিমে নামাজের কথা আসছে 82 বার রোজার কথা আসছে 10-12 বার হবে হজের কথা আসছে কয়েকবার হবে জাকাতের কথা আসছে নফসকে নিয়ন্ত্রণ করার কথা আসছে
কয়েকবার হবে, অন্যান্য আয়াত 500 আয়াত শরীয়তের আয়াত আসছে, কিন্তু আমার নূরের নবীর নাম একবার নয় দুইবার নয় 1400 বার আমার নবীর শান নিয়ে কথা হয়েছে। আল্লাহু আকবার। বাবারে নতুন তথ্য এগুলা কেউ বলবে না। খেজুর গাছ এমন প্রেমিক, আল্লাহু আকবার, খেজুর গাছ এত প্রেমিক, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার আল্লাহ আমার জবান দিয়েছেন, কুদরতি জবান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন তুমি কাঁদো কেন? মানুষের মতো বাচ্চার মতো কাঁদতেছো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উপরে বসে আগে খুতবা দিতে, এখন খুতবা দেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মরা খেজুর গাছ, আমার প্রাণ নাই, আমার কাছে কোনো খেজুর ধরে না। ও নবী গো, আমি আপনার জন্য বড় পাগল। আমার নূরের নবী বলেন, এর খেজুর গাছ তুমি কি চাও বলো, তুমি কি আমার সাথে থাকতে চাও নাকি এখন তোমার কাছে আবার খেজুর ধরবে এটা চাও? তখন ওই খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার সঙ্গে থাকতে চাই, এজন্য আমার আল্লাহ ওই খেজুর গাছ রে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ এত বরকত দিয়েছেন। আবার পাপ করলে বলছিলাম যে নেককারের সঙ্গে হও, আল্লাহর ওলির সঙ্গে হও, আসতেছি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। পাপ করলে আমার আল্লাহকে সাথে সাথে শাস্তি দিতেন, আযাব দিতেন, আমার আল্লাহ সাথে সাথে শাস্তি দিতেন, আযাব দিতেন। গতদিন আমি বলেছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত বানর কিভাবে সৃষ্টি হইল, বানর কোথায় থেকে আসছে? আমার নবীর কারণে আমাদেরকে আল্লাহ সাথে সাথে আযাব দেয় না, আমার আল্লাহ আমাদেরকে মারে না, আঘাত করে না। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কারণে কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ সমগ্র জাহানের প্রতিপালক, সকল প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, খালিক, মালিক, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর আমার আল্লাহ সব জায়গার প্রতিপালক, আমার আল্লাহ সব জায়গার সৃষ্টিকর্তা, আর তার বন্ধুরে বানাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে পাঠাই নাই, প্রেরণ করি নাই, তবে পাঠিয়েছি সমস্ত জাহানের। আপনি আল্লাহ যত জায়গার জন্য প্রতিপালক, সৃষ্টিকর্তা, ও বন্ধু আপনি তত জায়গার জন্য রহমত। ও বন্ধু রে, বানর বানাইছেন আমার আল্লাহ কই থেকে? দেখেন, দাউদ আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠ ছিল, ওনারকে আমার আল্লাহ পশু পাখি, বৃক্ষলতা, তরুলতা ওনার আনুগত্য বানাইয়া দিয়েছিলেন, আনুগত্যকারী। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের, জান্নাতে ওনার কণ্ঠে তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। মাগরিবের পরে, আসরের পরে এত সুন্দর নাত মাহফিল হয়েছে, নাত হয়েছে, কতই না ভালো লেগেছে, কথা বলো ঠিক কিনা? কণ্ঠ যত সুন্দর হয় বয়ান তত মজা লাগে, নাত বললে ততই মজা লাগে, কথা বলো ঠিক কিনা? কণ্ঠ কার দান? জোরে কন্যা কার? হায়াতের মালিক কে? বাবা একটু মহব্বতে বলুন কে? রিজিকের মালিক কে? আমার আল্লাহ সবকিছু মালিক। দেখেন দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, উনি যখন তেলাওয়াত করতেন মানুষ তখন পাগল হয়ে যেত, পশু পাখি, বৃক্ষলতা, তরুলতা ওনার কাছে চলে আসতো শোনার জন্য। দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর, আমার নবীর কণ্ঠ জানি কত সুন্দর। আমার নবীর কণ্ঠ আবু জাহিল্লা কইতো, দিনের বেলা কইতো, ও আমার অনুসারীরা কেউ যাইও না,
কেউ যাবে না, কেউ যাবে না মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য। কিন্তু রাত্রিবেলা একজন আরেকজনের সাথে ধাক্কা লুকায়া গেছে, একজন আরেকজনের সাথে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে দেখে কয় উস্তাদ দেখি আবু জেহেল কেমন আছে? কয় মুহাম্মাদের কণ্ঠে এত সুন্দর কোরআন তেলাওয়াত, বাড়িতে আর ঘুমায়া থাকতে পারি না, লুকায়া লুকায়া আসছি তেলাওয়াত শোনার জন্য। আমার নবীর কণ্ঠ এত সুন্দর, আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর, একমাত্র দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম হায়াত দিয়েছিলেন রূহের জগতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রূহ জগতে যখন দেখা হইল, আমার আল্লাহ আদম আলাইহিস সালাম ওই সময় বলেন, আল্লাহ গো এত সুন্দর রূহ দেখা যায়, ওটা কার রূহ? বলে তোমার সন্তান, তার নাম কি হবে? দাউদ পয়গাম্বর। সুবহানাল্লাহ। তার জীবনে সে কত জীবন হায়াত পাবে, কতটুকু? তখন বললেন তার হায়াত 60। বলে এত অল্প, এত সুন্দর চেহারা আমার উম্মত, আমার উত্তরসূরি আল্লাহ গো, আমি তো 1000 বছর, আল্লাহ তুমি আমার হায়াত দিবা, একমাত্র হায়াত 1000 বছর বাঁচবেন একমাত্র জানতেন হযরত আদম সফিউল্লাহ। আর আমরা কেউ জানি না কোন সময় মারা যায়, কথা বলুন ঠিক কিনা? আর এজন্যই তো কবি বলেন, সিলেটি কবি বলেন, আর হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়। ওরে কোন জায়গায় যার মরণ লেখা, যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। মারহাবা কন্যা, খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? দাউদ আলাইহিস সালাম রে আমার আল্লাহ দেখেন, আদম বলেন, আদম ও সফিউল্লাহ বলেন, আল্লাহ গো আমার সন্তান মাত্র 60 বছর বাঁচবে, আমি মানি না। আল্লাহ নেও ধরো, আমি 40 বছর দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে 900, এখন 1000 বছর বাঁচবেন, এখন 40 দেয়া দিলে কত থাকে? 960 বছর। ওই সময় আজরাইল আল্লাহ পাঠাইছেন। আজরাইল আইসা কয়, ও পয়গাম্বর, ও পয়গাম্বর, আরে আদম পয়গাম্বর, আদম রাসূলুল্লাহ আপনার ডেট শেষ, সময় শেষ, আপনার টাইম ইজ আপ। বলে কি বলো? আমি তো জানি 1000 বছর বাঁচবো, এখন তো হইছে মাত্র 960 বছর। আল্লাহু আকবার। তখন আজরাইল বলে, আল্লাহ গো, আদম বলে আমি মানি না। আজরাইল আল্লাহরে বলে, আল্লাহ গো আপনার বন্ধু তো মানে না, আপনার পয়গাম্বর আপনার নবী তো মানে না। তখন আমার আল্লাহ বলেন, যাও তারে আরো এমনি দিয়া দাও আরো 40 বছর। সুবহানাল্লাহ। আর আবার ওই দিকে যে দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, এজন্য দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে 60 এর সাথে 40 যোগ দিলে কত হয়? 100 বছর দুনিয়ার জমিনে 100 বছর জীবিত ছিলেন। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের উম্মত এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত, ওনার যে তেলাওয়াত জাবর নাজিল হয়েছিল, উনি যখন তেলাওয়াত করতেন এত মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, এত মধুর কণ্ঠ। ওনার তেলাওয়াতের সময় নদীর মাছগুলো, সাগরের মাছগুলো, সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো। আমি গতকালকেও বলেছিলাম, এখন আজকে বলতেছি, বানর কোথায় থেকে সৃষ্টি বোঝানোর জন্য। আগের নবীর উম্মতরে আমার আল্লাহ এরকম শাস্তি দিতেন বোঝানোর জন্য, কিন্তু আমরা কত পাপ করি, আমার আল্লাহ শাস্তি দেয় না, আমাদেরকে আযাব দেয় না, একমাত্র রাহমাতুল লিল আলামিনের ওসিলায়। কথা বলো ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে, নদীর মাছ পাড়ের মধ্যে চলে আসে, উপরে চলে আসে। দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে আমার আল্লাহ বলেন, আরে উম্মত তোমরা বেশি করে, উনি শনিবার তেলাওয়াত করতেন বেশি, তখন বললেন শনিবারে মাছ ধরা নিষেধ। আমার আল্লাহ হুকুম করছেন, অর্ডার করছেন, কিন্তু উম্মত চালাক আছে না নাই? দুষ্ট আছে না নাই? শয়তানের দোকায় পইরা আমার আল্লাহ বলে, আরে উম্মত নামাজ পড়, সাদাকা কর, হিংসা করিস না, খারাপ কাজ করিস না, জেনা করিস না, ব্যভিচার করিস না, হারাম রাস্তায় যাইস না। তারপর সব জানে, সবকিছু জানাও আবার যায়, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ মাফ দেয় নবীর কারণে। দেখেন আমার আল্লাহ আগে কি করত, ওই সময় অনেক দুষ্ট প্রকৃতির লোক কি করছে, শনিবারে মাছ ধরে ফেলছে,
আমার আল্লাহর শাস্তি ৭০,০০০ নবীর দাউদ নবীর উম্মতরে আমার আল্লাহ বানর বানায়া দিয়েছে। ওই সময় থেকে বানর সৃষ্টি। গুই সাপ চিনেননি? আল্লাহু আকবার কন্যা। গুই সাপ মানুষ ছিল, গুই সাপ মানুষ ছিল। বনি ইসরাইলের উম্মতের কথা বলছি। গুই সাপ ওরা কি করতো জানেননি? গুই সাপ ওই মানুষটা জঙ্গলায় লুকায়া থাকতো, মরুভূমির মধ্যে লুকায়া থাকতো, লুকাইয়া ডাকাতি করতো, মানুষের বিপদে পালাইতো। আমাদের সমাজে ডাকাত আছে না নাই? আল্লাহ আযাব দেয়নি? দেয় না। আল্লাহ সাথে সাথে মারে না। ওই গুই সাপ ওই মানুষটা ডাকাতি করতো, মানুষের সম্পদ আত্মসাৎ করতো। এজন্য আমার আল্লাহর ওই কাজ পছন্দ হয় নাই। ওই মানুষটারে আমার আল্লাহ গুই সাপ বানায়া দিয়েছে। বাবুই পাখি, উট পাখি, কয়েকটা পাখি আছে, ওরাও মানুষ ছিল। আল্লাহু আকবার কন্যা। মানুষ ছিল। ওরা কি করতো জানেননি? ওই মানুষগুলা মানুষের আমাদের সমাজে আমাদের সন্তানরা যুবকরা, ও কাইদলার যুবক, ও মুরব্বী বাবা, মুরব্বী বাবা, এটা তোমাদের ওয়াজ। ও যুবক, অনেক যুবক আছে মানুষের ডাব চুরি করে, নারিকেল চুরি করে, মানুষের ফল আম চুরি করে, জাম ফল চুরি করে, দাম চুরি করে, আসানা না। কিন্তু আল্লাহ আযাব দেয় না। ওই যে বাবুই পাখি, উট পাখি, ওরা কি করত? মানুষের খেজুর গুলা লুকায়া চুরি করে নিয়ে যাইতো। আমার আল্লাহ পছন্দ করে নাই। আমার আল্লাহ নারাজ হয়ে ওইটারে মানুষ থেকে উট পাখি বানায়া দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদানা, জোরে জোরে ফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফি'না মাওলানা। জোরে কোন আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? অল্প সময়, আর অল্প সময়। মাকড় চিনেননি? মাকড় মানুষ ছিল। আরে নবীর উম্মতের দল কিতাবের মধ্যে লিখে মাকড় মানুষ ছিল। মাকড় ছিল একটা মহিলা, একটা নারী, একটা নারী। এটা তার স্বামীরে জাদু টোনা করছিল। আমাদের সমাজে অনেক স্ত্রী আছে স্বামীরে জাদু করে, তাবিজ করে, আছে না নাই? অনেক স্ত্রী স্বামীর ক্ষতি করে, অনেক ক্ষতি করে, শাশুড়ির ক্ষতি করে, শ্বশুরের ক্ষতি করে, আছে না নাই? স্বামীটারে বশ করে ফেলে, জাদু কইরা বলে স্বামী আমার হাতে থাকলে যেমনি এমনি নাচামু। কথা বলো ঠিক না? মনোযোগ। এখন আমরা শাস্তি দেন আল্লাহ। অনেক মা বোনেরা এরকম হারাম কাজ করে, তারপর আমার আল্লাহ শাস্তি দেয় না। কেন জানেননি? শাস্তি দেয় না একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা। ও বন্ধু, ওই নারীটারে আমার আল্লাহ পছন্দ হয় নাই। তার কাজ, তার স্বামীরে জাদু টোনা করছে। বনি ইসরাইলের উম্মতের কথা বলছি। আমার আল্লাহ তারে মাকড় সাবানায়া দিয়েছে। বিচ্ছু চিনেননি? বিচ্ছু পোকা। আমার আল্লাহ বিচ্ছু পোকা, এটাও মানুষ ছিল। বিচ্ছু পোকাটাও মানুষ ছিল। ও নবীর উম্মতের দল খাইতুলার যুবক, শোনো রে, এই ওয়াজ আর কোনোদিন শোনা নাই। ও মুরব্বী বাবা, মা বোনেরা গো, আর কোনোদিন শোনো নাই। বিচ্ছু মানুষ ছিল। বিচ্ছুর কাজ, ওই মানুষের কাজ ছিল সে সুকুল করে করত। ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগাইয়া দিত, বাবার সাথে ছেলের ঝগড়া, স্ত্রীর সাথে স্বামীর ঝগড়া। অনেক মা বোনেরা আছে, অনেক যুবক আছে, অনেক মানুষ আছে ঝগড়া লাগাইয়া দেয়। সমাজে আছে না নাই? আপনাদের সমাজে নাই, দেখেন আমারে দইরেন না। আপনাদের সমাজে নাই, আমাদের সমাজে আছে। আমাদের হবিগঞ্জে, সোনারঘাটে, সিলেটে আছে। ঝগড়া লাগাইয়া দেয় চুগল করে করে। আমার আল্লাহর তার কাজরে পছন্দ হয় নাই, এজন্য আমার আল্লাহ তারে বিচ্ছু বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। অনেকে সুবহানাল্লাহ কইতাছে। সুবহানাল্লাহ কইেন না রে বাবা, আল্লাহু আকবার।
কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ জানতে হবে। একজনের বাবা মারা গেছে, বলে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম গুই সাপ তো বললাম, এরকম আবাবিল পাখির কথা, বাবুই পাখির কথাও বলছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর বানিয়েছেন, ওই কথাও বলছে। হাতি বানাইছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। কোন হাতিও মানুষ ছিল। হুজুর এদিকে আইসা পড়েন, মাশাআল্লাহ আমাদের শাহী মসজিদের ইমাম সাহেব হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ। ও বন্ধু, মানুষ ছিল, হাতিও মানুষ ছিল। সে কেমন মানুষ ছিল জানেননি? বনি ইসরাইলের কথা বলছে। সে ছিল অহংকারী পুরুষ। আমাদের সমাজে অহংকারী আছে না নাই? অহংকারী আছে না নাই? অহংকারী মানুষ, অনেক অহংকারী মানুষ আছে। একটু টাকা হলে অহংকার, একটু ক্ষমতা হলে অহংকার, একটু পাওয়ার পাইলে, একটু সদস্য হলে, এত কিছু হইলে, ইমাম সাহেব হইলে অহংকার আছে না নাই? বড় আলেম হইলে, বড় মুফাসসির হইলে, বড় মুফতি হইলে অহংকার আছে না নাই? এত অহংকার আমার আল্লাহর পছন্দ হয় নাই। আর এমন কাজ করতে জানেননি, ওই পুরুষটা অহংকারী পুরুষ ছিল। আবার বেটা পুরুষ 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 বেবিচার করে, মিলন করে, আছে না নাই? যারা কওমে লূত ছিল, কওমে লূতরা আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এই দুইটা গুণের কারণে আমার আল্লাহর পছন্দ হয় নাই। এজন্য ওই পুরুষটারে আমার আল্লাহ হাতি বানায়া দিছে। নবীর উম্মতের দল বললাম, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গে হও। আল্লাহর ওলিরা সাধনা করছে এই বাংলার জমিনে। ইসলাম আকাশে উড়ে আসে নাই, বাতাসে উড়ে আসে নাই। ইসলাম আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। একজন আল্লাহর ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রাহিমাহুমুল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি, আপনারা জানেন, আপনারা এগুলা ঘটনা জানেন। উনি মায়ের খেদমতে আল্লাহর মহান ওলি হয়ে গেছেন। কথা বলো ঠিক কিনা? এইরকম যেই কথাগুলো বললাম, এইরকম 13 প্রকার প্রাণীরে আল্লাহ মানুষকে জানোয়ার বানায় দিচ্ছে। কিতাবের মধ্যে লেখে 13 রকমের ওদেরকে আল্লাহ জানোয়ার বানায় দিয়েছে। বলছিলাম বাইজিদ বুস্তামি রাহিমাহুমুল্লাহ, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। যেহেতু ওলির কথা আসছে, ওলির কথা বলতে হয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুমুল্লাহ। ওলিরা বেশি লোকালয় পছন্দ করে না, মানুষ বেশি পছন্দ করে না, একা একা নিরিবিলি পছন্দ করে। কারণ নিরিবিলি সাধনা করতে ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুমুল্লাহ নিরিবিলি জায়গায় চলে গেছেন, জঙ্গলায় চলে গেছেন সাধনা করার জন্য, আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগানোর জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। আল্লাহ রাসূল আমরা বায়াত হইলাম, দয়াল চান হই না যে বদনাম। বেবে বলে এই সিদ্দিকী, মুর্শিদ বিনে নাহি গতি রে। ওরে গাতি, ওরে গাতিয়াছি প্রেমের মালা, গাতি প্রেমের মালা তোমায় পরাইতাম। মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। তুমি যেদিন যাবে গো চলি, নবী গো নবী গো আমাকে যেও না ফেলে রে। ওরে রাইখো তোমার চরণ তলে, রাইখো রণ তলে, প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ চান হই না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জঙ্গলায় চলে গেছেন সাধনা করার জন্য। এজন্য তো ব্রাহ্মণবাড়িয়ার জমি
আল্লাহর ওলি। আগে তো এগুলো জঙ্গল ছিল সিলেটের জমিনে আল্লাহর ওলি, এখনো তো সিলেটে জঙ্গল, চট্টগ্রামের জমিনে বেশি বেশি পাহাড় জঙ্গল, এজন্য আল্লাহর ওলিদের মাজার মোবারক বেশি। কথা বলো ঠিক না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ সাধনা করার জন্য চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এক টানা 12 বছর সাধনা করছেন। সুবহানাল্লাহ। সাধনা করার পর আমার আল্লাহর সাধনা করার পর আকাশের দিকে তাকাইলেন, দেখতেছেন কেমন পাওয়ার হয়েছে, কেমন ক্ষমতা হয়েছে, একটু দেখি একটু বুঝি। আকাশের দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে একটা কাক পাখি আছে, কাক পাখি মলমূত্র ত্যাগ করে দিয়েছে। আল্লাহর ওলি নারাজ হয়ে গেছেন, মনটা বেজার হয়ে গেছে। আবার আল্লাহর ওলি রাগান্বিত হয়ে উপরে তাকাইলেন, সাথে সাথে ওই কাক পাখি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারাই তাকবীর, নারাই রিসালাত। আপনি মনে হয় যাই হোক, আমি অল্প সময় 4-5 মিনিট আমি শেষ করে দিচ্ছি এই ঘটনাটা বলে। ও বন্ধু, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাগ করে তাকাইছেন, সাথে সাথে কাক পাখি ছাই হয়ে গেছে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? কারামাতু আউলিয়া ও হাক্কুন। আল্লাহর ওলিরা নজর করলে মুদ্দা কলব জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলিরা নজর করে নেক নজরে তাকাইলে আপনি জিরো থেকে হিরো বানায়া দিতে পারে। কথা বলো ঠিক না? গাউসে পাক কত চুররে কুতুব বানাইছে, কত কুতুব বানাইছেন, কত খারাপ মানুষের দুষ্ট লোকরে, ডাকাতরে। এই যে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাকাতরে, সর্দাররে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নজর, একটু নজর দিলেই হয়। আমার নূরের নবীর দিকে নজর করে খলিফাতুল মুসলিমিন ওমর দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক নজরই যথেষ্ট। ও বন্ধুরে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এখন বুঝতে পারলেন একটু পাওয়ার হয়েছে, আর জঙ্গলায় থাকবো না, লোকালয়ে চলে যাব। ধরেন না কাইতলা চলে যাব, গিয়ে দিনের দাওয়াত দিব, তরিকতের দাওয়াত দিব, তাসাউফের দাওয়াত দিব। তাসাউফ বাংলাদেশ সুফিজমে বিশ্বাসী, মারামারি কাটাকাটি হানাহানিতে বিশ্বাসী না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলুন ঠিক না? ও বন্ধুরে, আবার লোকালয়ে চলে গেলেন, দিনের দাওয়াত দিবেন। হঠাৎ করে এখন তো জামাত অপবিত্র হয়ে আছে, এদিকে আসরের সময় হয়ে গেছে, পবিত্র হতে হবে, ওযু বানায় নামাজ পড়তে হবে। একটা বাড়ি দেখা যায়, বাড়ির কাছে গিয়া সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কেউ আছেন? একটু পানির ব্যবস্থা করুন, আমি ওযু বানাবো, নামাজ আদায় করবো, একটু পানির ব্যবস্থা করুন। কোনো জবাব নাই। একবার দিলেন। কোনো বাড়িতে গেলে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। ছেলের ঘরে গেলেও কুরআনুল কারিমে আসছে সুস্পষ্ট, ছেলের ঘরে গেলেও আগে নক করতে হবে, অনুমতি নিতে হবে। এটাই ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম শেখায় না। ইসলাম স্ত্রী কিভাবে স্বামীর খেদমত করবে, সমাজ কিভাবে চলবে, শান্তি কিভাবে আসবে, সব কিছু আমার আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন যখন চলবে, আল্লাহর বিধান যখন চলবে জমিনে, আল্লাহর রহমত অটোমেটিকলি চলে আসবে। কথা বলুন ঠিক না? শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আসতেছেন আমার পরে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম বয়ান করবেন, আমি ছোট মানুষ, আপনাদের এলাকার খেদমত করতেছি নূরে মদিনা মসজিদে। ও বন্ধু, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দ্বিতীয়বার আবার সালাম দিলেন। সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন বাড়িতে? কে আছেন? আমার একটু ওযু পানির ব্যবস্থা করেন। দ্বিতীয়বার কোনো জবাব আসে না, একটু অপেক্ষা করতেছেন। তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মনে মনে চিন্তা করলেন, এখন যদি জবাব না আসে, পানি না পাই, রাগ করে তাকাবো রে, আর ওই বাড়ি আগুনে পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তৃতীয়বার সালাম দেওয়ার পর, আরে কাইতলার যুবক, ও মুরব্বি বাবা, ও যুবক বন্ধু, তৃতীয়বার
সালাম দিলেন, সাথে সাথে ওই বাড়ি থেকে একজন মা জবাব দেয়, আরে বাইজিদ বুস্তাবি, এত রাগ দেখায়ও না, এত রাগ দেখায়ও না, মনে করিও না এই বাড়িতে কোনো কাক পাখি থাকে, এই বাড়িতে আমি একজন মহিলা নারী থাকি। সুবহানাল্লাহ কোন না, আল্লাহু আকবার। ওই কাক পাখি জ্বালাইছে, আর বলি না, হুজুর চলে আসছেন, বেয়াদবি হয়ে যাবে, আমি এখানে শেষ করে অন্য জায়গায় বলবো, কাইতলা তো আছি, ইনশাল্লাহ দেখা হয় অন্য জায়গায়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। ওই সময় দেখেন ওই মহিলা কেমনে জানলো, এভাবেই তাসাউফ শিক্ষা অর্জন করেছে, ইবাদত রিয়াজত সাধনার মাধ্যমে আল্লাহর ওলি হয়, কথা বলুন ঠিক কিনা? আমাদের নবীর জন্য, রাসূলুল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি। আমাদের সম্পদ তুচ্ছ, টাকা তুচ্ছ, বাড়ি তুচ্ছ, গাড়ি তুচ্ছ, চাকরি তুচ্ছ, নারী তুচ্ছ, ভাই বন্ধু বান্ধব তুচ্ছ, পজিশন তুচ্ছ, আমার নবীর মহব্বত, ওলি আল্লাহর মহব্বত, মা বাবার মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ, কথা বলো ঠিক কিনা? ডান হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন। যারা পরিশ্রম করেছেন, বিশেষ করে শ্রদ্ধেয় আলম মহাজন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় মোহন ভাই, তারপরে আমাদের শ্রদ্ধেয় আমাদের মসজিদেরও যিনি খেদমত করতেছেন আমার প্রিয় ভাই নূর আলম ভাই সহ, আর বিশেষ করে যে যার এগুলো গাইড দিয়েছে, ওনারা তো আছেন গাইড দিতে পারেন, কিন্তু সুন্দর করার জন্য যিনি কষ্ট করেছেন, আপনাদের এই কৃতি সন্তান, অনেক জায়গায় মাহফিল করেন, বয়ান করেন, এগুলো আপনাদের রৌনক, এগুলো আপনাদের রত্ন, এগুলো ধরে রাখবেন, কথা বলুন, ধরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন আপনাদের এই এলাকার রত্ন হযরত মাওলানা জুবাইদ আল হানাফি ওনার হায়াতে, সম্মানে, ইজ্জতে, রিজিকে বরকত বাড়ায় দেয়, সবাই বলে আমিন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, বিদায় নিচ্ছি। কেউ বেয়াদবি ক্ষমা করে দিবেন, রাগ করবেন না, কষ্ট নেবেন না। বলার চেষ্টা করেছি যতটুকু বলার, আমি তো এখানে আছি, আপনারা যদি কেউ দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, মাসলা মাসাইল নিয়ে, যে কোনো বিষয় নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।